জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পুরী জগন্নাথ মন্দিরের 56 ভোগের অন্যতম মগজ নাড়ু। মগজ নাড়ু বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি, এখানে 400 গ্রাম আটা নিয়েছি। বন্ধুরা, এই মগজ নাড়ু জগন্নাথ দেবের খুবই প্রিয়। এই নাড়ু জগন্নাথ দেবকে দুপুর দুটোই নিবেদন করা হয়। আর জগন্নাথ দেব যখন রথে থাকে তখন তিনি অন্যের কোনো জিনিস গ্রহণ করেন না। তখন জগন্নাথ দেবকে বিভিন্ন শুকনো মিষ্টির সঙ্গে এই মগজ নাড়ু নিবেদন করা হয়। আমি চিনি নিয়েছি 200 গ্রাম। 100 গ্রামের মতন চিনি গুঁড়ো করে নিয়েছি, আর 100 গ্রামে চিনি আমি আস্ত রেখে দিয়েছি। 400 গ্রাম আটার জন্য 100 গ্রাম ঘি নিয়েছি, আর এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার শুকনো করা আটা দিয়ে 8 থেকে 10 মিনিট আটাটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে আটাটা আমি হালকা বাদামি না হওয়া অবধি ভেজে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে আটা হালকা বাদামি কালার হচ্ছে। আটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি আটার ভিতরে ঘি দেব। ঘি দিয়ে আমি 5 মিনিট মতন ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আটার মধ্যে ঘি মেশানো হয়ে যাবার পরে আমি যে মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো লাবানোর আগে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, যদি ঘির পরিমাণ একটু কম হয়ে যায় তবে আর একটু ঘি দিতে হবে। এই নাড়ু ঘি দিয়েই করা হবে, একটু ঘির পরিমাণ বেশি দিতে হবে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে মশলা দিয়ে দেব। দিয়ে আমি লাবিয়ে নেব। আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা, মগজ নাড়ু বানানোর জন্য একটু গরম অবস্থায় নাড়ুটা বানাতে হবে, জুড়ে গেলে হবে না। দেখো, এবার আমি লাবিয়ে নিয়ে কড়ার ভিতরে চিনি দেব। আমি প্রথমে গুঁড়ো চিনি দিচ্ছি। গুঁড়ো চিনিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে একটু আটার সঙ্গে মিশে নেব। মেশানো হয়ে যাবার পরে আস্ত চিনি দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আটার মধ্যে চিনি মিশে নিচ্ছি। বন্ধুরা, এখানে চিনি আটার সঙ্গে এইভাবে আস্ত হয়ে থাকবে, চিনি গলে গেলে হবে না। সেই কারণে কড়া আমি নিচে লাবিয়ে তারপরে চিনি দিয়েছি। গ্যাস জ্বালিয়ে চিনি দিলে হবে না। দেখো আমার চিনি মেশানো সব হয়ে গেছে। হাতে ঘি মাখিয়ে নিয়ে নাড়ুটা বানাতে হবে। এতে আমি যে গরম অবস্থায় নাড়ুটা বানাচ্ছি, হাতে গরমটা একটু কম লাগবে আর নাড়ুটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইভাবে মগজ নাড়ু বানাতে হবে। আমার এখানে একটা মগজ নাড়ু বানানো হয়ে গেছে। দেখো একদম হয়ে গেছে, তোমাদের সামনে দেখাচ্ছি। চিনিগুলো দেখো নাড়ুর গায়ে কেমন আস্তে আস্তে লেগে আছে। এইভাবে আস্তে আস্তে থাকবে। দেখো আর একটা নাড়ু করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি
পুরো আটা নাড়ু করে তোমাদেরকে দেখাবো। দেখো আরেকটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার সব নাড়ু তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, আমার মগজ নাড়ু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই মগজ নাড়ু বাবা জগন্নাথ দেবকে নিবেদন করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আর আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর নিজের পরিবারের দিকে সবাই খেয়াল রেখো। জয় জগন্নাথ।